দেখেন থাইল্যান্ডের এই 30 তলা ভবনটি কিভাবে ভেঙে পড়ে তা ক্লিয়ারলি ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন। তো একটু দেখেন আসলে ভূমিকম্প ইফেক্টে আপনার বিল্ডিংটা টিকবে কিনা এর সম্পূর্ণ বেরি করে আপনার কাজটা ঠিকভাবে ডিজাইন ড্রয়িং মেনটেন করে কাজ করছেন কিনা তার উপর বেরি করে। কাজের কোয়ালিটি যদি খারাপ হয় এবং যে নিয়মতান্ত্রিকভাবে কাজ করা লাগে ওইটা যদি ঠিকভাবে না করে তাহলে বিল্ডিং ভূমিকম্প ইফেক্টে ভেঙে পড়বে। যেমন কলামের যে ল্যাপিংগুলা জোড়া দেওয়ার যে পয়েন্টে সঠিক জায়গায় যদি আপনার ল্যাপিং করা হয় তাহলে ভূমিকম্প ইফেক্টে ভাঙার সম্ভাবনা কম থাকে। আর সর্বোপরি দেখেন আল্লাহ ভেঙে পড়ছে, দেখেন আহা ভূমিকম্প ইফেক্টে বিল্ডিংটা গেল ভেঙে। দেখেন আহা মানুষ কত স্বপ্ন নিয়ে বিল্ডিংটা করছে কিন্তু প্রাকৃতিক কারণে বিল্ডিংটা শেষ হয়ে গেল। তো আমরা আরেকটি বিল্ডিং এখন ভেঙে পড়ার অবস্থা দেখব। দেখেন আপনারা যতই শখের বিল্ডিং তৈরি করেন না কেন, দেখেন ইয়া আল্লাহ কিভাবে যে ভাঙলো, আহা দেখেই দুঃখ লাগতেছে। আহা ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, হায় হায় আল্লাহ, আল্লাহ মাফ করো আল্লাহ, আমাদের বাংলাদেশকে মাফ করো আল্লাহ। আল্লাহ আমাদের বাংলাদেশে এই ধরনের ভূমিকম্প দিও না আল্লাহ। হায় আল্লাহ আমাদের বাংলাদেশে এই ধরনের ভূমিকম্প দিও না আল্লাহ।